আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের গুরুত্বপূর্ণ একটি অংশ শিখবো, আর সেটি হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করবো এবং বাইনারি থেকে ডেসিমেলে কীভাবে আসবো। ওকে, সো আমরা রূপান্তরের আগে জাস্ট একটা মিনিট একটু বেসিকগুলো দেখে নেব সংখ্যা পদ্ধতির, এরপরে থেকে আমরা রূপান্তর করাটা শুরু করবো। ওকে, সো দেখেন সংখ্যা পদ্ধতি এখানে টোটাল 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমটা হচ্ছে ডেসিমাল, এরপরে বাইনারি, এরপরে অক্টাল, এরপরে হচ্ছে হেক্সা ডেসিমাল। এখন এই যে আমি নিচে ছোটো করে লিখছি যে 10, 2, 8, 16, এগুলো কি? এগুলো হচ্ছে গিয়া এই যে যেমন ডেসিমেলের নিচে যে ছোটো করে 10 লিখছি সেটা হচ্ছে ডেসিমেলের বেস। অর্থাৎ বেস কি? একটা সংখ্যা পদ্ধতিতে যেটা মৌলিক চিহ্ন আছে কিংবা ইউনিক নাম্বার, যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ইউনিক নাম্বার হচ্ছে আপনার 10টা, এজন্য তার বেস হচ্ছে 10। ঠিক একইভাবে বাইনারির 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের 16। সো ডেসিমেলের যেহেতু বেস 10, তার মানে ইউনিক নাম্বার 10টা। সো ইউনিক নাম্বার 10টা দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরকম আমাদের বাইনারির বেস হচ্ছে 2, তার মানে ইউনিক নাম্বার হচ্ছে 2টা, 0, 1, অক্টালের হচ্ছে 8টা এবং হেক্সাডেসিমেল হচ্ছে 16টা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে রূপান্তরটা শুরু করব। দেখেন আমরা আজকে মূলত ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল টু জেড আলোচনা করা হবে। ডেসিমেল থেকে বাইনারির ক্ষেত্রে যখন নর্মাল সংখ্যা থাকবে তখন কিভাবে হবে, যখন দশমিক দেওয়া থাকবে তখন কিভাবে হবে, আজকে আমরা সেগুলো দেখব। ওকে, তো দেখেন প্রথমটা 52, এটা একটা ডেসিমেল নাম্বার, এটাকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। মনে রাখবেন ডেসিমেল নাম্বারকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যখন আপনি, অর্থাৎ ডেসিমেল থেকে আপনি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যখন যাবেন তখন যেই সংখ্যা পদ্ধতিতে যাবেন সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করে করে যেতে হবে। ওকে, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দেখেন এখন আমি 52কে বাইনারিতে নিব। 52 একটা ডেসিমেল নাম্বার, সেটাকে আমি বাইনারিতে নিব। তাহলে যে 52 লিখলাম, লেখার পর এটাকে ভাগ দেব। কত দ্বারা ভাগ দেবো? বাইনারিতে যাচ্ছি, বাইনারির বেস 2, তার মানে 2 দ্বারা ভাগ দেবো। সো 2 দ্বারা ভাগ দিলাম। দেওয়ার পর এখন এইখানে আমি ভাগফলটা লিখবো, এইখানে আমি ভাগফলটা লিখবো, আর পাশে এরকম একটা টান দিয়ে এখানে ভাগশেষটা লিখবো। এটা কিন্তু মাইনাস না, আমি আবার বলছি এটা মাইনাস না, এটা আমি এখানে একটা টান দিয়ে এখানে ভাগশেষটা লিখবো। তাহলে নামতা পড়েন 26 দুগুণে কত? 26 দুগুণে হচ্ছে 52, তাহলে 26 লিখলাম। এখন এটার এটা গুণ করেন, 26 দুগুণে 52, তাহলে 52 থেকে 52 বাদ দিলে তো 0, কোনো ভাগশেষ আছে? ভাগশেষ নাই, তার মানে ভাগশেষ হচ্ছে 0। এরপরে আমরা আবার 2 দ্বারা ভাগ দেব। তাহলে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত? 13 দুগুণে 26, তাহলে 13, এখনও কিন্তু 13 দুগুণে 26, ভাগশেষ 0। আবার আমরা 2 দ্বারা ভাগ দেব। এখন দেখেন 6 দুগুণে 12, তাহলে 6 দুগুণে 12, 13 থেকে 12 বাদ দিলে কত থাকে? 1, তাহলে 1 হচ্ছে এখন ভাগশেষ। আমরা আবার 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ দিলে কত? 3 দুগুণে 6, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ দেব, 2 একে 2, এখন কিন্তু 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে ভাগশেষ। আমরা আবার 2 দ্বারা ভাগ দেব। যখন দেখবেন এইখানের সংখ্যাটা বড় হয়ে গেছে এবং এইখানের সংখ্যাটা ছোট হয়ে গেছে, তখন তো আর ভাগ যাবে না, তখন আপনারা এইখানে সুন্দর করে 0 দিবেন, আর এই একটাকে আপনারা এইখানে টান দিয়ে ভাগশেষের এইখানে লিখে দেবেন। ওকে, সো এখন জাস্ট আপনারা নিচ থেকে উপরে যাবেন, নিচ থেকে উপরে চলে যাবেন। ওকে, সো এটা হচ্ছে MSB, এটা হচ্ছে LSB। MSB এর পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং LSB এর পুনরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আপনারা সুতরাং দিয়ে লিখবেন যে 52 10, অর্থাৎ এই ডেসিমেল নাম্বারটার বাইনারি ভ্যালুটা হবে নিচ থেকে জাস্ট উপরে দেবেন 110100। এখন বুঝতে পারছেন? ওকে, আশা করি বুঝতে পারছেন। এই পদ্ধতিতে আপনারা সকল ডেসিমেল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন। এখন বলতে পারেন ভাইয়া, এখন যদি এই যে দশমিক যুক্ত থাকে তখন আমরা কি করব? অর্থাৎ 26.125 এরকম থাকলে আমরা কিভাবে সেটাকে বাইনারিতে রূপান্তর করব? তাহলে দেখেন আস্তে আস্তে শুরু করি। ওকে, দশমিকের আগে যে পার্টটা 26, সেটাকে আগে আমি করে নিই। 26কে আমি 2 দ্বারা ভাগ করতে থাকবো। তাহলে 2 দ্বারা ভাগ করলে 13 দুগুণে 26, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 6 দুগুণে 12, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করলাম, 3 দুগুণে 6, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করলাম, 2 একে 2, ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ করব, তখন তো ভাগ যাবে না, আর একটা এখানে চলে আসবে। তার মানে আমার দশমিকের আগের যে পার্টটা আসলো অর্থাৎ 26,
সেটার কিন্তু আমরা এই যে বাইনারি ভ্যালুটা বের করে ফেললাম। এখন আমরা জাস্ট নিচ থেকে উপরে চলে যাব। ওকে, নিচ থেকে উপরে চলে যাব। এখন হচ্ছে দশমিকের পরের পার্টটা কি করব। ওকে, এখন দশমিকের পরের পার্টটা দেখেন, দশমিকের পরের পার্টটা আপনারা এইখানে সুন্দর করে একটা টান দিয়ে নেবেন। টান দিয়ে নেওয়ার পর এই যে এটা লিখবেন 0.125, 0.125। এখন আপনারা যেহেতু বাইনারিতে যাবেন, তার মানে আপনারা 2 দ্বারা গুণ করবেন। ওকে, দেখেন 0.125 মানে তো 0.125। ওকে, এটাকে যখন আমি 2 দ্বারা গুণ করব তখন আমার আসতেছে হচ্ছে কি 0.25। এখন 0.25 আসছে, এই যে পয়েন্টের আগে যেটা সেটা আমি এখানে লিখবো, সেটা আমি এখানে লিখবো। আর পয়েন্টের পরে যেগুলো অর্থাৎ 0.25 আমি হচ্ছে এখানে লিখবো 0.25। ওকে, মানে এটাকে 2 দ্বারা গুণ করার পর, এই যে এটাকে 2 দ্বারা গুণ করার পর আমার এই যে এটা আসছে, মানে পয়েন্টের আগের জিনিসটা আমি এই যে এখানে লিখলাম আর পয়েন্টের পরের জিনিসটা আমি এখানে লিখলাম। ওকে, এখন এই যে 0.25 মানে তো 0.25। সো এখন আবার 0.25কে আমি আবার 2 দ্বারা গুণ দেবো। দেখেন 0.25কে 2 দ্বারা গুণ করলে আমার আসতেছে হচ্ছে কি 0.5। সো এটাকে যখন আমি আবার 2 দ্বারা গুণ করবো আমার আসছে 0.5। তাহলে 0.5 পয়েন্টের আগে 0টাকে আমি এখানে দিব আর পয়েন্টের পর হচ্ছে গিয়ে 5, এটাকে আমি এখানে দেবো। এখন এই 0.5 মানে 0.5, এই 0.5কে আমি আবার 2 দ্বারা গুণ করবো। সাধারণত 3 বার গুণ করলেই হয়। আবার 2 দ্বারা গুণ করলাম, এখন থেকে গুণ করলে কত আসে 0.5 রে যখন আমি 2 দ্বারা গুণ করবো তখন আমার 1 চলে আসতেছে। ওকে, তাহলে 1 চলে আসতেছে, 1 তো আমার পূর্ণ অংশ। তাহলে মানে এই দাগের আগে হচ্ছে আমরা সব পূর্ণ অংশগুলো লিখবো। এখন তো শুধু 1 আসছে, অর্থাৎ দশমিকের আর কোনো অংশ নেই, তাহলে লিখবো না, হয়ে গেছে। আর যখন দেখবেন যে এখানে 1 চলে আসছে, অর্থাৎ পূর্ণ অংশ একদম সরাসরি একটা পূর্ণ সংখ্যা চলে আসছে, তখন আপনি থামিয়ে দিতে পারেন। আর যদি এরকম আসতো, যদি এখন যদি 1 না আসে 1.25 আসতো, তাহলে আমি এখানে 1 লিখতাম আর এখানে 0.25 লিখতাম। তো আমরা সাধারণত 3 বার গুণ করি, এরপরে আমরা গুণ করি না। দেখেন আমরা 2 কিন্তু 3 বার করে গুণ করছি, তাহলে 3 বার গুণ করলে এনাফ, আর করা লাগবে না। ওকে, তাহলে এখন আমরা দেখেন এটাকে কিভাবে লিখবো। সুতরাং 26.125। ওকে, এটা হচ্ছে আমাদের দশমিক নাম্বার। এখন আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করলে দেখেন বাইনারির আগে যেগুলো আসছিল সেগুলো আগে আমরা লিখবো। এই যে দশমিকের আগে 26, এটার 11010। এরপরে আমরা পয়েন্ট দেবো। পয়েন্ট দেওয়ার পরে এই যে এইটা আগে আমরা কি করছি, নিচে থেকে উপরে গেছি। এখন আমরা জাস্ট কি করব, উপর থেকে নিচে নামবো। আগেরটা আমরা নিচ থেকে উপরে গেছি, এখন আমরা উপর থেকে নিচে নামবো। তো উপর থেকে নিচে নামলে পয়েন্ট দেওয়ার পর 001, আর এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। আশা করি বুঝতে পেরেছেন। এরপরও আমি আবার একটু আলোচনা করে দিই। ওকে, যখন আমাদের মানে দশমিক যুক্ত দেওয়া থাকবে তখন আমরা কি করব, তখন আমাদেরকে এটাই করতে হবে, দশমিকের আগে যে পার্টটা সেইটাকে আগে আমাদের বাইনারি ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। সো আমরা ভাগ করে নিলাম। ওকে, এখানে লিখে দেই যে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, এখন দেখেন এখন দশমিক পার্টটা কীভাবে করবেন। দশমিক পার্টটা এইটা একটু বোঝার বিষয়, এটা একটু জটিল হতে পারে, বাট বুঝবেন, সমস্যা নেই। 0.125 লিখবেন এবং এটাকে 2 দ্বারা গুণ করবেন। ওকে, 2 দ্বারা গুণ করার পর আমার আসছিল হচ্ছে 0.25। সো পয়েন্টের আগে যেটা অর্থাৎ 0.25, তাহলে পয়েন্টের আগে 0কে এখানে লিখছি আর 0.25টাকে এখানে লিখছি। লেখার পর অর্থাৎ এখানে সবসময় পূর্ণ অংশ, সো 0.25-এর তো পূর্ণ অংশ নাই, এই জন্য তো 0 হয়েছে। ওকে, এরপরে আমরা আবার 2 দ্বারা গুনছি। 2 দ্বারা গুণ করার পর আসছে হচ্ছে আমাদের 0.5। সো 0.5 আসলে 0টাকে এখানে লিখছি, 0.5টাকে এখানে লিখছি। এরপরে যখন আমরা ফাইনালি 2 দ্বারা গুণ করছি তখন আমাদের 1 চলে আসছে। সো 1 তো পূর্ণ অংশটাকে এখানে লিখছি, ওইটার তো দশমিক অংশ নাই, এই জন্য আর লিখি নাই। ওকে, আর থাকলেও যদি ধরেন, তো আমি তো বললাম যদি আপনার 1.25 আসতো, সো এখানে 1 লিখে এখানে 25 লিখতাম। সাধারণত এরকম 3 বার গুণ করলেই হয়ে যায়, যে 1 বার 2 বার 3 বার, মানে 3 বার গুণ করলেই হয়ে যায়, আর করা লাগে না। যদিও এখানে দশমিকের পরে আরও মানে অঙ্ক আসতে পারে, আরও বিট আসতে পারে, বাট আমাদের 3 ঘর পর্যন্ত নিলেই হয়, জন্য আমি 3 বার করে গুণ করতে বলছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এই যে দশমিকের আগের পার্টটা জাস্ট এরকম লিখবেন, অর্থাৎ নিচ থেকে উপরে, আর দশমিক দিয়ে এরপরের পার্টটা এই যেগুলো পূর্ণ অংশ আসছে সেগুলো আপনি কি লিখবেন, এই যে উপর থেকে নিচে চলে যাবে।
দশমিকের আগের পার্টটা নিচ থেকে উপরে, আর দশমিকের পরের পার্টটা জাস্ট উপর থেকে নিচে চলে যাবেন। সো এইভাবে আপনারা এই যে ডেসিমেল থেকে বাইনারিতে খুব সহজে রূপান্তর করতে পারবেন। এখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে চলে যাব। এখন দেখেন, এখন হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাবো। এটা একটা আমার বাইনারি ভ্যালু, এই বাইনারি ভ্যালুকে আমরা ডেসিমেল ভ্যালুতে কনভার্ট করব। সো দেখেন, বাইনারি থেকে ডেসিমেল ভ্যালুতে, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আপনি ডেসিমেলে যাইতে চান তাহলে আপনাকে গুণ করে করে যেতে হবে এক্সাম্পলের মাধ্যমে। দেখেন এক্সাম্পলটা ভালো করে খেয়াল করেন। দেখেন এখন 1101000, এটা বাইনারি ভ্যালু। এখন এটাকে ডেসিমেলে নিতে হলে আমাকে এই যে প্রত্যেকটা বিটকে আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। ওকে, প্রত্যেকটা বিটকে আমাকে 2 দ্বারা গুণ, 1কে আমি 2 দ্বারা গুণ করলাম, এরপর প্লাস আবার 1 আছে, তাহলে 1কে আবারও 2 দ্বারা গুণ, এরপর 0 আছে, 0কে আবারও 2 দ্বারা গুণ, এরপরে 1 আছে, 1কে 2 দ্বারা গুণ, এরপরে 2টা 0 আছে, তাহলে 0কে 2 দ্বারা গুণ প্লাস 0কে 2 দ্বারা গুণ। এখন দেখেন, এখন কি কাজটা করবেন, এখন আপনি একদম ডানে থেকে ওই 2 এর উপরে পাওয়ার বসিয়ে আসবেন। তো ডানে যেটা একদম এইটার উপরে 2 এর পাওয়ার দিবেন 0, এরপরে আস্তে আস্তে বাড়াতে থাকবেন 1, এরপরে আপনি দিবেন 2, এরপরে আপনি দিবেন 3, এরপরে 4, এরপরে হচ্ছে 5। এরপর আপনারা জাস্ট খালি ক্যালকুলেশন করে ফেলবেন, তাইলেই হয়ে যাবে। 0-এর সাথে যাই গুণ 0, এগুলো কিন্তু ক্যালকুলেশন করার দরকার নেই, এটাও ক্যালকুলেশন করার দরকার নেই, 0-এর সাথে যাই গুণ দেবেন তো 0ই হবে। ওকে, তাহলে আমরা এই তিনটা একটু ক্যালকুলেটর বসায় ক্যালকুলেশন করি, দেখি কত আসে। 2 to the power 5 প্লাস 2 to the power 4 প্লাস এরপর হচ্ছে 2q 2 to the power 5 to the power 4, সরি 2q গুণ দিলাম কেন, 2q এর সাথে তো 0 আছে, 2 স্কয়ার গুণ দিতে আছে, তাহলে 2 স্কয়ার হবে, 2 স্কয়ার। তাহলে কত আসছে আমাদের? 52 আসছে, এই দেখেন 52। তাহলে এই হচ্ছে আমাদের ডেসিমেল মানটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কী যাবো, অর্থাৎ এক কথায় বলি, যে কোনো সংখ্যা পদ্ধতিতে ডেসিমেলে যদি যাইতে হন তাহলে গুণ করে যাইতে হবে। মানে যেই সংখ্যা পদ্ধতি থেকে যাইতেছেন সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা প্রত্যেকটা বিটকে মানে গুণ করে করে যাইতে হবে। যেমন এখানে বাইনারি থেকে আমি ডেসিমেলে যাইতেছি, সো বাইনারির বেস তো 2, সো 2 দ্বারা প্রত্যেকটা অঙ্ককে গুণ করে করে আমি এরপরে ডেসিমেলে যাইতে হবে। সো আমি সেই অনুযায়ী 1কে 2 দ্বারা গুণ করলাম, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ককে আমি 2 দ্বারা গুণ করলাম, করার পর সর্বডানে থেকে আমি পাওয়ারটা দিব, 2 এর পর 0 দিলাম, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5। সো দেওয়ার পর আমরা জাস্ট যোগটা করে দিলাম, যোগ করলে হচ্ছে আমাদের 52 আসছে, এবং এটা হচ্ছে আমাদের ডেসিমেল ভ্যালু। ওকে, এখন দেখেন, এখন কত হচ্ছে গিয়ে বাইনারিতে যদি আমার এই যে দশমিকে যুক্ত সংখ্যা দেওয়া থাকে তখন আমরা কিভাবে সেটাকে ডেসিমেল নিব। ওকে, এটাও ইজি। দেখেন 11010.001। ওকে, এখন এইটাকে আমরা হচ্ছে গিয়ে ডেসিমেলে নিব। ওকে, এখন দেখেন কী করবেন, এখানেও প্রত্যেকটাই দশমিক চিহ্নের জন্য ভুলে যান, একবারে ভুলে যাওয়ার পর যেগুলো অঙ্ক আছে সেগুলোর জাস্ট আপনি 2 দ্বারা গুণ করেন, গুণ করতে থাকেন 1 into 2 পরে প্লাস আবার 1 into 2 যোগ। দেখেন প্রত্যেকটা অঙ্ককে 2 দ্বারা গুণ করে মাঝখানে কিন্তু প্লাস দিতে হবে, নাইলে কিন্তু হবে না, বুঝছেন? মাইনাস দিলে কিন্তু হবে না, প্লাস দিতে হবে। সো 1 into 2 এরপরে 0 into 2, এরপরে হচ্ছে গিয়া আবার 1 into 2, এরপরে 0 into 2, এরপরে হচ্ছে গিয়া এগুলা বাদ। এই যে আমি তো বললামই দশমিক চিহ্ন ভুলে দিতে হবে, ভুলে গিয়ে জাস্ট 2 দ্বারা গুণ করে দেবে, 0 into 2, এরপরে প্লাস 0 into 2, এরপরে একদম লাস্টে 1 into 2 আসছে, 1 into 2। এখন দেখেন এই যে দশমিকের যে পার্টটা আছে সেই দশমিকের পার্টটার আগে এই কাজটা আমরা আগে করে নিব। দেখেন তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, তার মানে এই যে লাস্টের শূন্যটা আসলো না, এই লাস্টের শূন্যটা হচ্ছে আমার দশমিকের পার্টের মানে আগের অংশগুলো। ওকে, তাহলে এইখান থেকে আমি পাওয়ারগুলো দেওয়া শুরু করব। সো দশমিকের পার্টের আগের যে অংশগুলো সেইখানে থেকে যদি আমি একদম সর্বডান থেকে শুরু করি। ওকে, এখন কিন্তু এই দেখেন এই পার্টটার পরে কিন্তু দশমিক আসলো, দশমিকের পরে আরও এই যে 3টা অঙ্ক আসলো। এখন দশমিকের আগে গুলা দেখেন, আমি এই যে
2 এর উপরে পাওয়ার 0 দিব। ওকে, এই যে এখানে যেরকম করছিলেন সর্বডানে 2 এর উপরে পাওয়ার 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে হচ্ছে 4। এখন দেখেন এইগুলো যে আমি লিখছি না, এগুলো তো দশমিকের পরে, তাহলে এইগুলোকে এখন যদি আমি 2 এর উপরে পাওয়ার দিই তখন আমার মাইনাস দিতে হবে। এটা 2 এর উপর পাওয়ার -1 দিতে হবে, এইখানে 2 এর উপর পাওয়ার -2 দিতে হবে, এবং এইখানে 2 এর উপর পাওয়ার -3 দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে নেব। সো ক্যালকুলেশনটা করে নেই। 1 * 2 ^ 4 মানে 2 ^ 4, 2 ^ 4, এরপর হচ্ছে প্লাস 2 প্লাস 2 কিউ, এরপরে হচ্ছে 0 তো গুণ দিয়ে লাভ নাই, এরপর হচ্ছে 1 * 2 ^ 1 তার মানে 2, এরপর হচ্ছে এটাও তো গুণ দিয়ে লাভ নাই, এটাও গুণ দিয়ে লাভ নাই, এটাও গুণ দিয়ে লাভ নাই, এটা হচ্ছে 1 * 2^3, এটা দিই। ওকে, 1 * 2^3, ওকে, 1 * 2^3, ঠিক আছে। তাহলে দেখেন তো কত হয়েছে, 26.125। সো এটা হচ্ছে আমাদের ডেসিমেল ভ্যালু। আশা করি বুঝতে পারছেন যে এটা কীভাবে করলাম। সো আমি আবার একটু বলে দিই, যে দশমিকযুক্ত বাইনারি নাম্বার থাকে সেটাকে তো আপনি ডেসিমেলে রূপান্তর করবেন। সো ডেসিমেলে রূপান্তর করতে হলে আমি তো প্রথমে বলছি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন আমরা ডেসিমেলে যাব তখন কি করব, তখন জাস্ট গুণ করব। কি দ্বারা গুণ করব? যেই সংখ্যা পদ্ধতির থেকে ডেসিমেলে যাইতেছি সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করব। আমি বাইনারি থেকে ডেসিমেলে যাইতেছি, সো আমি বাইনারি বেস 2 দ্বারা গুণ করব। এইখানে আপনার দশমিক আছে, দশমিক ভুলে যান, বাদ দেন দশমিকের কথা। দশমিকের কথা ভুলে গিয়ে আপনার প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করতে থাকেন, 2 দ্বারা গুণ করে মাঝখানে প্লাস দিতে থাকেন। এরপরে এই যে দেখেন 1 2 3 4 5, যে 5টা অঙ্ক আসলে না, এই 5টা অঙ্ক পর্যন্ত যাবেন। যাওয়ার পর দেখেন একদম সর্বডানে, এটা তো মানে দশমিকের আগের পার্টটা একদম সর্বডানে গিয়ে আপনি পাওয়ার 0 দিবেন, এরপরে 1 2 3 4 এরকম দিবেন। এর পরবর্তীতে দশমিকের পরে যে পার্টটা আছে সেইখানে আপনার তো পাওয়ারগুলো তো তখন আপনাকে মানে ধনাত্মক দিলে হবে না, ঋণাত্মক দিতে হবে। তখন আপনি দশমিকের পরের পার্টগুলো -1 -2 -3 এভাবে আরও থাকলে আরও দিতে থাকবেন। এরপরে জাস্ট ক্যালকুলেশন করবেন, তাইলেই আপনার হয়ে যাবে। তাইলে আপনার এটা মানে ডেসিমেলটা মানে বাইনারি ভ্যালুটা ডেসিমেল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা একটা সংখ্যাকে ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে নিব, আবার বাইনারি থেকে কীভাবে ডেসিমেলে নিব, এবং দশমিক যুক্ত সংখ্যাগুলোও বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যদি এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আশা করি আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।